তো বন্ধুরা, এখন আমি আলুর দম আর রুটি আমাদের আজকে টিফিন হয়েছে, ওটা খেয়ে নিচ্ছি। আর সবাইকে দেয়া হয়ে গেছে। দিদি রুটি খাবে না, দিদি হয়তো ভাত দিয়ে খেয়ে নেবে বা মুড়ি দিয়ে আলুর দম খাবে। আর আমি রুটিটা নিয়ে নিয়েছি। এখানে চাল ভিজিয়ে রাখা হয়েছে, এখানে দুধের প্যাকেট চলে এসছে, আর আমার বেগুন ভাজা হয়ে গেছে। দিদি ওদিকে কুমড়োটা শাকটা ভাজছে, বেগুনটা ভাজা হয়ে গেছে। এবারে কি কি করছি না করছি সেগুলো পরে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন বাজার চলে এসছে, কিন্তু আমি এখন দেখাতে পারছি না। আমি একটুখানি খেয়ে করে নিই, কারণ এখন 10:30 বেজে গেছে, প্রচুর দেরি হয়ে গেছে। মানে দুজনে মিলে করেও মনে হয় রান্না শেষ করতে পারবো না, তো সেই জন্য তাড়াহুড়ো লেগে যাবে আর কি। আর বাচ্চাগুলো খাবে, তো যাই হোক, তিনটে আমাদের কাছে, যার মানে সন্তানের বিয়ে হোক আর যাই হোক, সন্তান বাচ্চাই আমাদের কাছে সারা জীবন। তো যাই হোক, নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে নতুন দিন, নতুন একটা ভিডিও শুরু করতে চলেছি। আর আজকের ভিডিওটা একটু স্পেশাল হবে এই কারণেই যে আজকে তিতলির আইবুড়ো ভাত খাওয়ানো হবে। তো সেই জন্য আমি যতটা নিজের মানে অনুযায়ী যতটা পারবো সেইটুকু আমি দেওয়ার চেষ্টা করব। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি প্রতিটা রেসিপি হয়তো আমি তৈরি করাটা দেখাতে পাচ্ছি না, মানে সবসময় হাতে তেল থাকে, তো আমি পারি না। আর আমার মানে করার তো কেউ লোক নেই যে হ্যাঁ ধরে দেবে বা কিছু, যার জন্য আমি যতটা পারবো করে নেব, দেখাবো। আর এখন সবে বাজার এলো, তো কি কি হচ্ছে কি ব্যাপার আমি একটু গুছিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? আর একটু খেয়ে নিই, কেন 10:30 বেজে গেছে। আমি আর দিদি খেয়ে নিই, তারপরে আরম্ভ করছি। আর কি বলে ওটাকে, আর একটা জিনিস দেখাবো। এই যে আমাদের গাছে এই কটা টমেটো হয়েছে, পেকেছে, মানে হয়েছে পেকেছে, বেশ সুন্দর, মানে এক সাইজের, এই যে এক সাইজের হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমি সব দেখাচ্ছি এগুলো কি কি আইটেম হবে। তারপর তো রান্না হয়ে গেলে দেখাবই। রাখছি, আর পরে দেখা করছি, ঠিক আছে? তো বন্ধুরা, নিচে তো ছড়ানো ছিটানো আছে, ওগুলো দেখার দরকার নেই। এইটা দেখাচ্ছি, চিংড়ি মাছ আছে, হ্যাঁ, অল্প 250 মতন নিয়ে এসছে। এটা মালাইকারি হবে চিংড়ি মাছে। আর এইটা হবে লোটে মাছ, মানে 5 দিন ধরে খুঁজছি, পাচ্ছি না। ওর বাবাকে বলছি দেখো না, সে দেখা হচ্ছে। আর ও ফেভারিট হচ্ছে লোটে মাছের একটু ওই আমি যে ভুজিয়াটা করি বা লোটে মাছের যেটা ঝুরি ভাজা যেটা করি, সেটা ওর ফেভারিট, যার জন্য আমি সেই খুব মন খারাপ হয়ে গেছিলো। তা যাই হোক, পেলাম। আজকে ওর বাবা এটা নিয়ে আসলো। আর এটা হচ্ছে একটু চিকেন। এটা তিতলি মাছ, যার আইবুড়ো ভাত সে খাবে না, কিন্তু এটা আমাকে ওই আমার ছেলে মেয়ের জন্য করতে হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন এইগুলো সব রান্না হবে। এটা তো ঝুরি ভাজা বললাম লোটে মাছের, আর এটা মালাইকারি, আর এটা চিলি চিকেন একটু করে দেবো ছেলে মেয়ের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারিটা দিদি এখানে করছে। এই যে মাছগুলো হালকা ভেজে রেখেছে, আর মিষ্টি দেবে, হ্যাঁ। আর এখানে ডাল হচ্ছে, আর আমার এখানে দাঁড়ান দেখাচ্ছি, চারদিকে এত ছড়ানো ছিটানো না। আর এখানে আমি লোটে মাছটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে? এটা হতে একটু টাইম লাগে এটা। আর এখানে ভাত হচ্ছে, এবার দেখি আর কি হয়। এগুলো এই দুটো হয়ে যাক, তারপরে আবার দেখছি। মোটামুটি ভাজাভুজিগুলো কমপ্লিট হয়ে গেছে, আর এবার এইগুলো হচ্ছে, তরকারি হচ্ছে আর কি, মাছের আইটেমটা। এই যে লোটে মাছটা এতক্ষণে কমপ্লিট হলো, লাস্ট ফিনিশিং হচ্ছে ওই ধনে পাতাটা দিলাম। আর এটা একটা জিনিস দেখাই, এই যে এটা আমাদের গাছের সরি, এটা গাছের ধনে পাতা, গাছেরটা আমি ওখানে ওপরে গিয়ে দেখাবো। আর এখানে ধুয়ে কুচানো হয়ে গেছে, একটু লোটে মাছে দিলাম, আর ডালে দেয়া হবে। আমি তো টমেটো সকালে দেখালাম, আর ধনে পাতাও হয়েছে। সব অল্প অল্প করে, গাঁদা গুচ্ছের তো জায়গা নেই, আর গাঁদা গুচ্ছের হয়ও না, তার জন্য মেনটেন করা দরকার। তো যাই হোক, ঠিক আছে, এটাও কমপ্লিট হয়ে গেল। এখানে লাস্ট চলছে চিলি চিকেনটা। এই যেগুলো ভাজা হয়ে গেছে, চিকেনটা একটু কালো কালো হয়েছে না, হলুদের এটা পড়ে গেছে, যার জন্য একটু কালো কালো হয়ে গেছে। আর এখানে দিদির এটা হচ্ছে
আর এখানে চারদিকে, আর এদিকে এই যে আমার কি বলে পেঁয়াজকলি আলু পোস্ত দিয়ে করেছি। হ্যাঁ, তরকারি কিছু করব না, একটু পোস্ত করি, তা ভাবলাম শুধু আলু পোস্ত করব, একটু পেঁয়াজকলি আলু আর দিয়ে গেছে, আলু ভাজা করিনি, এইটা দিয়ে পোস্তটা করলাম। বন্ধুরা লাস্ট ফিনিশিং বানাচ্ছি হচ্ছে পোলাও। পোলাওটা আমার মানে মেনুর মধ্যে ছিল না, কিন্তু দেখলাম ঘরে চাল আছে আর একটু কাজু কিশমিশও আছে, তো ভাবলাম যে ঠিক আছে এটাও কেন বাদ যায়, পোলাওটা একটু করে দিই। তো এই জন্য পোলাওটা লাস্ট এটা বসালাম। মানে ভাত কমপ্লিট, আর কি কি রান্না হয়েছে সেগুলো এখন দুদিকে ওলটপালট হয়ে আছে তো দেখাতে পাচ্ছি না, কিন্তু আমি ইয়েতে দেখাবো, পরে দেখাচ্ছি, যখন বাড়বো তখন দেখিয়ে দেবো। বাড়ি পুজো করছে, আর এই আমার পোলাও কমপ্লিট হয়ে গেছে, ঝুরঝুরেই হয়ে গেছে। একটুখানি আমি ঢাকাটা খুলে রাখি, একটু আমি পাখাটা চালিয়েছি ইয়ে করার জন্য, একটু এটা ঠান্ডা হলে কি ঝুরঝুরে হয়ে থাকবে, সেই জন্য আমি আরও পাখাটা চালিয়ে দিলাম। আমি আর দিদি রান্নায় ব্যস্ত ছিলাম বলে ভাবিকে বললাম, ভাবি অনেক বেলা হয়ে গেছে, ইয়েটা দিয়ে নে, পুজোটা দিয়ে নে, তাই জন্য পুজোটা দিয়ে নিচ্ছে। আর আমি এখনও চান করিনি, দিদি গেছে চানে, তো আমি ভাবলাম পোলাওটা কমপ্লিট করেই যাব। তো এখন অনেক বেলা হয়ে গেছে, তো কিছু করার নেই, 1:30 বাজতে যায়, তো ওরা চলেও আসবে। আর মানে দুজনকে বলেছি, আমার এক বন্ধুর ছেলেকে, আর যার বিয়ে সে তো আসবেই আর কি, যার আইবুড়ো ভাত আর কি, সে তো আসবেই। তো সেই জন্য তো ওরা ওই আসবে 1:30 পৌনে 2টোর মধ্যেই চলে আসবে, আর এখন 1:20 হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এখন তাহলে রাখছি, আমি চানটা করে নিই, কেননা একটু শাড়ি পরি, কারণ যাই হোক মেয়েকে যখন আইবুড়ো ভাত খাবে একটু শাড়ি তো পরা দরকার, নাইটি পরলে তো ভালো লাগবে না, তাই আমি শাড়ি পরে নিই। আর পোলাওটা কমপ্লিট হয়ে গেছে লাস্ট, আর যখন আমি বাড়বো তখন বলে দেবো কী কী আইটেম, কী কী রান্না হয়েছে না হয়েছে, সে তখনই বলবো। আসলে মানে ও বলেছিল না লোটে মাছ খাওয়ার কথা, সেটা পাইনি, আমার মাথাটা খারাপ হয়েছে যে একটা জিনিস পেলাম না, এখন সিজন না আর কি, বর্ষাকালে ওটা বেশি ওঠে। তো যাই হোক অল্প একটু পেয়েছে, 500-র মতন পেয়েছে, হাফ কিলো, তো ওটাই নিয়ে এসছে, ওটাই করে দিয়েছি, এখনের মতন খাক, আবার যখন বিয়ের পর যখন আবার আসবে তখন আবার করা যাবে, মানে বর্ষাকালের কথা বলছি, তখন আবার করে খাওয়ানো যাবে। তো এখনের মতন তো খাইয়ে দিই আইবুড়ো ভাতে, এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। তো রাখছি, বেশি কথা বলতে পারছি না, এরপরে আবার আইবুড়ো ভাতের আইটেমগুলো গোছাতে হবে, করতে হবে, তা সেইগুলো কাজ আছে, আছে। তো চানটা করে নিই আগে, সবথেকে বড় কাজ। আর একটু মাথায় শ্যাম্পু দেবো, কারণ না আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার দিতে পারবো না, আবার 2 দিন দেরি হয়ে গেলে মাথাটায় খুশকি একদম ভর্তি হয়ে গেছে, তাই না ওটা করতেই হবে, শ্যাম্পুটা দিতেই হবে। যাই হোক রাখছি তাহলে। এখন 2টো বাজে, আর আমি চান করে রেডি হয়ে নিলাম। এবার নিচে গিয়ে দাঁড়ান দেখাই, চান করে রেডি হয়ে নিয়েছি, এখন নিচে গিয়ে কাজ বাকি আছে, ওই সজনে ফুলের বড়াটা করতে হবে, আর একটু চাদরটা দিয়ে ঢাকবো, তো হয়ে গেলে দেখাচ্ছি, চলুন। ভালো থাকিস, সুস্থ থাকিস, সংসার করবি। বন্ধুরা আমি এখন বলে দিই কী কী, কেন সব কিছু ফটোতে দেখা যাবে না ভিডিওতে। প্রথমেই হচ্ছে সাদা ভাত আর পোলাও, আর এখানে আছে শাক ভাজা, বেগুন ভাজা, ভাজাগুলো আগে বলে নিচ্ছি, শাক ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা, আর এটা হচ্ছে কি ফুলের, সজনে ফুলের বড়া, আর এটা হচ্ছে ও একটু বাটাবুটি ভালোবাসে বলে শিম বাটা করেছি, ঠিক আছে। আবার এখান থেকে দেখুন ডাল, জল, এদিকে হচ্ছে এটা হচ্ছে আমি পাতের জায়গা ছিল না বলে বাটিতে দিলাম, ওর ফেভারিট হচ্ছে লোটে মাছের ভুজিয়া বলুন বা ঝুড়ি ভাজা বলুন, যাই বলুন। আচ্ছা এটা হচ্ছে চিংড়ি মাছের কালিয়া,
ঠিক আছে, এটা হচ্ছে পুঁটি মাছের টক, তেঁতুল টক, যেটা আমাদের বাড়ি একদম ফেমাস। আচ্ছা, চাটনি, আর এদিকে দই মিষ্টি, এইদিকে আছে চিপসের প্যাকেট, ক্যাডবেরির প্যাকেট, ওদিকে পাঁপড়, আর এদিকে পান। লাস্টে হচ্ছে পানটায় আর ফুল দেওয়া হয়নি, ইয়ে হয়ে গেছিলো বলে। তো যাই হোক, এই হচ্ছে মেনু আজকে। আর এখন খাবে আমাদের আইবুড়ো ভাত, কন্যা খাবে, ঠিক আছে? তারপরে পরে আসছি, কারণ এখনও আরেকজনকে খেতে দিতে হবে, তো আরও অনেকজনকে, সবাই বাকি আছে, এইগুলোর জন্য দেরি হয়ে গেল। ঠিক আছে, তাড়াহুড়োতে দইটা খাওয়াতে ভুলে গেছি, মানে মিষ্টি মুখ করাতে হয় আর কি। তো দিদি একটু খাইয়ে দাও তুমি, আসলে অনেক দেরি হয়ে গেছে তো, তেমন একটু তাড়াহুড়ো করা হচ্ছে, সেই জন্য। না, তুমি খাইয়ে দাও। কি মিষ্টি দেবো না দই দেবো? আচ্ছা, তো বন্ধুরা এখন সব খেতে বসে গেছে, কেননা বাচ্চাগুলোর খুব জোর খিদে পেয়ে গেছে, আর বাজে 3টে। তো ওর জেম্মা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, বিয়ে হোক যাই হোক, বিয়ে বাচ্চাই আমাদের কাছে সারা জীবন থাকবে। তো জেম্মা দাঁড়িয়ে আছে রেডি হয়ে, যে কার কি লাগবে না লাগবে। ওদিকে আমাদের বধূ খেতে বসেছে, এদিকে হচ্ছে আইবুড়ো গাল খেতে বসেছে, আর এদিকে হচ্ছে বাবি খেতে বসেছে। তা বাবির পাতে ওরম করে সাজিয়ে দিইনি, কেননা বধূকে যাও বা দিয়েছি, ওকে দিইনি, কেননা ওকে ইয়েতে থালায় থালায় ও সব খায় না আর কি, নকশা আছে, তাই জন্য ওকে সব দিইনি। দই মিষ্টি ও বললো পরে খাবো আন্টি, তাই জন্য দিইনি। আর এদিকে ওই চকলেট, চিপস, এগুলো ওরা ভাগ করে নেবে, খেয়ে নেবে। ওকে যে গিফটটা দেওয়া হয়েছে ওটাও এখন খুলছে, দেখা যাক কি আছে প্যাকেটটার মধ্যে। কালারটা দেখ ব্যাগে পছন্দ হবে কি না। খোল, একটু খোল, প্লাস্টিকটা খোল, নাহলে আমার বন্ধুরা বুঝতে পারবে না। আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার। কালারটা আনকমন না? আমার তো মানে দুর্দান্ত লেগেছে কালারটা। আবার ভাবি কি বলছিস তো, মা এটা বলবে তত্ত্বে সাজিয়ে দিতে, তাহলে হেভি লাগবে। আচ্ছা ঠিক আছে, বলবো যেটা সুবিধা হবে, তিতলি দিদি সেটাই করবে। ভালো হয়েছে না? এই যে তিতলি চলে যাচ্ছে সব ইয়ে করে। এই ইয়েটা, ওটা কি আলাদা দেবো নাকি ওর মধ্যে ঢুকে যাবে? দেখ। আর এই যে বধূ ইয়ে নিয়ে নিয়েছে, মিষ্টি বললো কেউ খেতে পাচ্ছি না, তাই জন্য নিয়ে নেওয়া হলো। সানগ্লাসটা কার? ও হ্যাঁ হ্যাঁ, রোদ্দুরে। ঠিক আছে, সব নিয়েছিস তো? চলো, এখন আমার ছেলে মেয়েগুলো চলে যাচ্ছে। অনেকক্ষণ আমরা গল্প করলাম অবশ্য। টাটা টাটা। তো এখন ওরা চলে গেল, তো ওদেরকে গেট অবধি দিয়ে আসলাম, দিয়ে এসে আমরা এবার এসে একটুখানি বিশ্রাম করব। সেই সকাল থেকে চলছে আমাদের তোড়জোড়। তো ভালো লাগলো, সব কমপ্লিট হলো, ভালোই লাগলো, সব ঠিকঠাক করে হয়েছে। আর ওদের রান্না খুব ভালো লেগেছে দুজনেরই। তো আমার একটুখানি দাঁতগুলো লাল লাল হয়ে আছে, কেননা পান খেলাম, ওদের জন্য নিয়ে এসেছিলাম, আর আমিও খেলাম, দিদিকে দিলাম। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকের মতন মানে আর কি কাজকর্ম শেষ হলো, মানে বিশাল বড় একটা মাথায় হেডেক ছিল। তো যাই হোক, ভালোভাবে কমপ্লিট হয়েছে, এটাই যথেষ্ট। আর শাড়ি আর এখন ছাড়বো না, শাড়ি একেবারে রাত্রিরে ছাড়বো, কেননা সেই তো খাওয়া দাওয়া হয়েছে হয়েছে শাড়ি পরে, তো সেই ধুতেই হবে। তো সারাদিন পরেই থাকি, রাত্রেবেলা ছেড়ে দেবো। তো এখন একটু বিশ্রাম করি, আর পাচ্ছি না। এখন বাজে 4:45 বাজতে যায়। তো ইয়ে করি, ওই 4:40 হয়েছে, তো রেখে দিই, পরে আসছি। এখন বাজে 8টা, আর আমি একটু ভিডিওটা করলাম এই কারণেই যে আমার একটু বেরাতে হবে, ডেকেছে একটুখানি, তো যাব। তাই আমি ভাবলাম যে সেই কটায় যেন, তখন 4টে না 5টা বাজে, তখন শেষ করলাম, না 5টা মনে হয় বললাম। তো তখন শেষ করলাম, মানে তখন আর কি দেখিয়েছি লাস্ট। তারপরে তো ঘুমাই তো নি বা ঘুমাই না,
ইয়ে করলাম, একটু ফোন টোন ঘাটলাম, তারপরে দিদির সঙ্গে কথা বললাম, তারপরে মায়ের ফোন এলো। মা তো বললাম তো ভিডিও দেখতে পারে না, যেহেতু মায়ের ফোন নেই। তো সেই জন্য মাকে আবার সব বলতে হলো কি কি রান্না করেছে, কি ব্যাপার। তাও বললাম যে বৌদির ফোনে বা কারোর ফোনে দেখে নিও। হুম, এটাই মায়ের মানে এটাই প্রবলেম হয়, যে মা আমার কিছু দেখতে পারে না। অনেক দর্শক, মানে অনেক দেখছে, দর্শক বলে ফেলছি, অনেক বন্ধুরা দেয়, কিন্তু আমার মাই দেখতে পারে না। তো জানি না কি কবে থেকে দেখবে বা কি করতে পারবো, যাই হোক। আর এখন বেরাচ্ছি বলে আমি বললাম যে তাহলে আপনাদের সঙ্গে দেখা করে ব্লগটা শেষ করে দিই, তাই জন্য। তো আজকের দিনটা তো সারাদিন যেমন কাজে কেটেছে, রান্নাবান্নায়, তেমন খুব শান্তি পেয়েছি, তৃপ্তি পেয়েছি। কেননা একটু মানে চিন্তায় ছিলাম বা টেনশানে ছিলাম যে কেমন কি হবে, এতগুলো রান্না করতে পারবো কি না দুজনে মিলে। তারপরে জোগাড় যন্ত্র সব কিছুরই তো ব্যাপার আছে বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন। তো সেই জন্য মানে খুব চিন্তায় ছিলাম, সত্যি কথা বলতে। কিন্তু ছেলে মেয়েগুলো যে ভালোভাবে তৃপ্তি করে খেয়েছে, আর যেটুখানি খেয়েছে সেটুখানি তৃপ্তি করে খেয়েছে, আর খুব ভালো বলেছে, তো আমার মনটাই শান্তি হয়ে গেল, এই হচ্ছে। আর আমি না ওই যখন খাবারগুলো দেখাচ্ছিলাম, তখন আমি চিংড়ি মাছের কালিয়া বলে ফেলেছি। ওটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো আমি ওটা ফট করে, মানে তখন তাড়াহুড়ো 3টে বেজে গেছে, বাচ্চাগুলো খাবে। তো আমি ওই মালাইকারি না বলে কালিয়া বলে ফেলেছি। তো ওটা একটুখানি আপনারা একটুখানি ইয়ে করে নেবেন। এই যে চোখ দিয়ে জল বেরাচ্ছে, একটুখানি ভুল বাটা একটু ইয়ে করে নেবেন। আর আর কি, আর তো এখন তো আর কিছু দেখানোর নেই, বলার নেই। তো এখানে শেষ করছি বন্ধুরা। আইবুড়ো ভাতের রান্না বান্না আয়োজন কেমন লাগলো, কি ব্যাপার, সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, লিখবেন কিন্তু। তাহলে আমি বুঝতে পারবো বা জানতে পারবো যে আমাকে কে কোথা থেকে দেখছে, কি ব্যাপার। তো আমি তো কালকেও বলেছি যে আমি ধাপে ধাপে উঠছি এবং ধাপে ধাপে উঠতে চাই। আপনারা একটুখানি সঙ্গে থাকুন, ব্যাস, আর কিছু না। আর তো আজকের মতন আর বেশি বাড়াচ্ছি না, রাত্রিরে সেরকম দেখানোর কিছু নেই। আর আমি তো যাচ্ছি, বললাম বাইরে একটু যাব, মানে ওই বাড়ি যাব একজনের, তা সেই জন্য আমি বললাম যে বলে রেখে দিই। তো আজকের মতন টাটা, গুড নাইট। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আর আমাকে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট বক্সে লিখতে বা শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, ঠিক আছে? তো আজকের মতন বিদায়, আবার কালকে দেখা হবে।